হ্যালো গাইস, কেমন আছো সবাই? আমি ভালো আছি বলবো না, তো ঠিক আছি বলবো, কারণ শরীরের দিক থেকে হয়তো ঠিক আছি কিন্তু মনের দিক থেকে একদমই ঠিক নেই। আজকে এমন একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, তো সেই ভিডিওটার বক্তব্য সবাই বলছে, কিন্তু আদৌ কতটা কি বিচার হবে সেটা নিয়ে কিন্তু আমার মনে প্রচুর ধরনের সন্দেহ আছে। তো জাস্টিস অফ ডক্টর মৌমিতা দেবনাথ, তো পশ্চিমবঙ্গে কলকাতার আরজিকর হসপিটালে যে ঘটনা ঘটেছে সেটা কারোরই জানতে বাকি নেই। তো এই ব্যাপার নিয়ে ভিডিও করাটা সত্যি বলা বাহুল্য। তো ভিডিও করে আদৌ কতটা কি জাস্টিস মিলবে আমি জানি না, কিন্তু বাংলাকে জাগতে হবে আর বাঙালিকেও জাগতে হবে। আমরা যারা সাধারণ মানুষ, তাদের বাড়িতে সাধারণ মেয়েদেরকে, বা এখন মেয়েদের শুধু বলবো না, ছেলেদের ক্ষেত্রেও সত্যিকারেরই জাস্টিস যে সত্যি কতটা সিকিউরিটি আছে সেটা নিয়ে বড্ড প্রশ্নের মুখে পড়ে গেছি আমরা। তো কোনো স্টুডেন্টকে বা কোনো বাচ্চাকে আমরা যখন পড়তে পাঠাই বিভিন্ন জায়গায়, তো তখন কিন্তু আমরা অনেক আশা নিয়ে পড়তে পাঠাই যে সে পাস করবে, সে একটা ভালো জায়গা দাঁড়াবে, জীবনে উন্নত হবে এবং পরিবারের উন্নতি ঘটবে, সব নিয়েই কিন্তু আমরা তাদেরকে পড়তে পাঠাই। কিন্তু সেই পড়তে পাঠানোর পর যখন এরকম একটা ঘটনার সম্মুখীন হতে হয়, তখন কি সত্যিই তার বিচার হয়? আর এই যে প্রতিবাদ মিছিল বা এই যে প্রতিবাদ আন্দোলন হচ্ছে, এর দ্বারা সত্যি কি অপরাধীর শাস্তি হবে? তো আমার বক্তব্যে তো বাঙালিকে জাগতে হবে, বাংলাকে জাগতে হবে, নাহলে এর বিচার কিন্তু কখনোই সম্ভব নয়। তাই এইভাবে সোচ্চার হয়ে এবং কিন্তু পরিবারের তরফ থেকে বা সমস্ত জনসাধারণের তরফ থেকে প্রচুর ধরনের চাপ সৃষ্টি করে অবশ্যই সঠিক বিচারের আশা করার দরকার আছে। তো তোমরা কেমন কি মনে করছো অবশ্যই জানিও, এবং এইভাবে বিচার পাওয়া যাবে কি না অবশ্যই জানিও। জানি না তোমাদের কি মতামত হবে, তো অবশ্যই দিও। এইভাবে আমার ভিডিওগুলোর সাথে জুড়ে থাকতে অবশ্যই আমার সঙ্গে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বলবো না, ভালো থেকো, টাটা।